নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনি কি নিরামিষভোজী? আপনার কি ইচ্ছে করে কখনো কখনো নিরামিষের মধ্যেও ভালো ভালো আইটেম খেতে, চাইনিজ আইটেম খেতে, অথচ আপনি নিরামিষ বললে খেতে পারেন না? চলুন আজকে এপিসোড নাম্বার 119-এ আমরা একটা চাইনিজ রেসিপি, ইন্ডিয়ান চাইনিজ মানে ইন্ডো চাইনিজ রেসিপি বানাবো, সেটাও পেঁয়াজ রসুন ছাড়াই। টেস্ট একদম সেম হবে, তাই ট্রাই করার অনুরোধ রইল। আজকের আমাদের রেসিপি হচ্ছে পনির ভেজ মাঞ্চুরিয়ান, যেখানে আমরা অনিয়ন গার্লিক কিচ্ছু ইউজ করব না, শুধু পনির দিয়ে নর্মাল বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো, এক্সট্রা কিচ্ছু রকেট সায়েন্স নেই। ভীষণ টেস্টি হয় খেতে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে কেটে নিয়েছি। এটা আপনারা চপও করে নিতে পারেন বা গ্রেটও করে নিতে পারেন। ফ্রেশ কোরিয়ান্ডার লিভ বা ধনেপাতা নিয়ে নেবেন। এবার আমি পনির নিয়েছি, 200 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি, একটুখানি পনির স্লাইস করে কিউব করে কেটে রেখে নিয়েছি। আর গাজর নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের, সেটাকেও আমি ফাইনলি গ্রেট করে নিয়েছি। এবার নিয়েছি 1.5 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো, সাথে নিয়েছি ধনে পাতার যে বোটাটা ডান্ডাটা হয় সেটাকে কুচো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা, 1 ইঞ্চি মতো আদা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 টেবিল চামচ চিনি, সরি 4 চামচ চিনি, সাথে নিয়েছি লবণ স্বাদ মতো। প্রথমে আমরা কি করব না, মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য যে বলগুলো বানাতে হয় সেটা রেডি করব। তার জন্য প্রিপারেশনের জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে বাঁধাকপি যেটা আমরা কেটে রেখেছিলাম বা গ্রেট করেছিলাম সেটা অ্যাড করলাম। তারপর গাজরটাও সেমভাবে অ্যাড করে দিলাম। খুব সহজেই রান্নাটা হয়ে যায়, ভীষণ টেস্টি খেতে, সেটাও পেঁয়াজ রসুন ছাড়াই। বাড়িতে বানাবো, একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে। এবার আমরা পনির, গ্রেট করে রাখা পনিরটাও এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, অথচ এত ভালো একটা টেস্টি রেসিপি হচ্ছে। তো প্লিজ লাইক করে দেবেন, আপনাদের লাইক থেকে অনেক মোটিভেশন পাই আমি। এবার আমরা ধনে পাতার কুচো করার বোটাটা, ডান্ডাটা আর লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যেটা কুচো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আগে মিক্স করে নেব। খেয়াল রাখবেন প্রথমে কোনো মশলা দেবেন না, কিচ্ছু না, জাস্ট এগুলো মিক্স করে নেবেন। আর যদি কোথাও কাটতে গিয়ে বা গ্রেট করতে গিয়ে কোনো মোটা দানা থেকে থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন, নাহলে সেটা কিন্তু পরে বাইন্ডিংয়ের সময় প্রবলেম করে। ভালো করে এটাকে আমরা মিক্স করে নিলাম। এবার শেষে আমরা কি করব, লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। এটা দেখুন পরে কিন্তু আমি আর কোনো লবণ দেবো না, তাই প্রথমেই দিচ্ছি। ঠিকঠাক পরিমাণের লবণটা আন্দাজ মতো দেবেন, যে যেমন খান, কারণ এটা এক্স্যাক্ট বলা মুশকিল। বাঁধাকপির সাইজটা কেমন, গাজরের সাইজটা কেমন তার উপর ডিপেন্ড করছে। তাও মোটামুটি আন্দাজ করে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। দিয়ে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবেন, যাতে সবজি থেকে যে এক্সেস জলটা আছে সেই জলটা বেরিয়ে যায়, নাহলে কিন্তু আমরা ভালো করে এটাকে বল বানাতে পারবো না। 15 মিনিট পর ভালো করে চিপে চিপে নিংড়ে পুরো জলটা বাদ দিয়ে আমাদেরকে যে মিক্সচারটা আমরা বানিয়েছি সেটাকে তুলে নিতে হবে। খেয়াল রাখবেন ভালো করে নিংড়ে নেবেন, ভালো করে চেপে, যেন জলটা যতটা পারেন ততটা জল যেন বার করে দিতে পারেন। দরকার হলে আপনারা কাপড়ের মধ্যে নিয়েও নিংড়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয়। আমি হাতে করেই কিন্তু চেপে চেপে নিংড়ে নিচ্ছি। এই প্রসেসে পুরো বাঁধাকপির মিশ্রণটাই আমরা ভালো করে চেপে নিংড়ে জলটা বার করে রাখছি একটা অন্য পাত্রের মধ্যে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা জল ছেড়েছে। পুরো জলটা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, নাহলে এই জলটার জন্যই পরে বাইন্ডিংটা হবে না। তাই সবজির এক্সেস ওয়াটারটা বাদ দিয়ে দিতে হবে। আর এই মুহূর্তে এই স্টেজে আর কোনো লবণ কিন্তু অ্যাড করবেন না। এবার সেটা আমরা আবার মিক্সিং বলে দিয়ে দিলাম। এবারে আমাদের মিক্সচারটা বানাতে হবে, যেটা দিয়ে আমরা মানে ছোট ছোট বলগুলো বানাবো, মাঞ্চুরিয়ান বলগুলো। এবারে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবারে দিলাম যে আদাটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। এবারে দিচ্ছি 4 চামচ মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার যেটা আপনারা বলেন, আর 8 চামচ মতো ময়দা। খেয়াল রাখবেন কর্নস্টার্চ যতটা দেবেন তার ডাবল ময়দা দিতে হবে, বাট চেষ্টা করবেন কম পরিমাণেই দেওয়ার। বেশি দিলে কি হয় না, টেক্সচারটা চলে যায়। আর এখানে একটা চিট বলে দিই, এটাতে ভালো বাইন্ডিং আসে। 2টো ব্রেডকে এরকম করে কুচো করে দিয়ে দেবেন, ব্রেডের ধারের সাইডের এজগুলো বাদ দিয়ে দেবেন, আর মিডলের অংশটাকে কুচো করে দিয়ে দেবেন। এটাতে বাইন্ডিংটা ভালো হয়, আপনার ছাঁকার সময়, তেলে ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। এবার এটা ভালো করে আমাদেরকে মিক্স করে একটা ডোয়ের মতো
শেপ দিয়ে দিতে হবে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না, এটা খেয়াল রাখবেন। আর যদি আপনাদের মিক্সচারটা মাখতে গিয়ে মনে হয় যে একটু বেশি চ্যাটপ্যাটে লাগছে, আমাদের বলটা বানাতে অসুবিধে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু কর্নস্টার্চ বা একটু ময়দা দিয়ে দিতে পারেন। বাট আমি যে কোয়ান্টিটির বানাচ্ছি সেই কোয়ান্টিটিতে যা বললাম সেই কোয়ান্টিটির পরিমাণ যদি সেইটা এক্স্যাক্ট সেম পরিমাণের যদি আপনি কর্নস্টার্চ আর ময়দা ব্যবহার করেন তাহলে বল বানাতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কি সুন্দর রেডি হয়ে যাচ্ছে। এটা দিয়ে খুব সুন্দরভাবেই মাঞ্চুরিয়ান বল আমরা বানিয়ে নিতে পারবো। তো আমাদের কোনো বাড়তি কোনো কিছু অ্যাড করার পরে দরকার নেই। চলুন এবার আমরা বলগুলো বানিয়ে নিই। দেখুন বলগুলো ছোট থেকে বড় যে যেমন খুশি বানাতে পারে, তো বাট খুব বেশি বড় করবেন না। খুব বেশি বড় করলে দুবার ফ্রাই করতে হয়, প্রথমে লাইট ফ্রাই করার পর সেকেন্ড টাইম আবার ফ্রাই করতে হয়। তো খেয়াল রাখবেন দুবার বয়েল করবেন না, দুবার ফ্রাই বেশি বড় করবেন না, বেশি বড় করলে কিন্তু দুবার ফ্রাই করতে হবে। আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা শেপ দিয়ে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন আমার বলগুলো পারফেক্টলি রেডি। এবার বলগুলো তেলের মধ্যে আমরা ছেড়ে ফ্রাই করে নেব। তেলটা খুব বেশি হিট করবেন না, আবার খুব কমও হিট করবেন না, মিডিয়াম হিটে রাখবেন। দিয়ে যখন হিট হয়ে যাবে মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করবেন। হাই ফ্লেম করে দিলে কী হবে, বাইরেটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা যেন না হয় খেয়াল রাখবেন। আর আস্তে করে স্পুন দিয়ে নেড়ে নেড়ে উল্টে দেবেন। ওভার ক্রাউড করবেন না, যদি আপনাদের অসুবিধে হয় উল্টাতে খুব ল্যাচপ্যাচে থাকে ওভার ক্রাউড করে ফ্রাই করবেন না। কম পরিমাণে দিয়ে ফ্রাই করুন যাতে আপনাদের ফ্রাই করতে কোনো অসুবিধে না হয়। প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের রেসিপিটা বানাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তাও যদি কোনো প্রবলেমে পড়েন প্লিজ কমেন্ট করে জানান কোন জায়গায় কী অসুবিধে হয়েছে। বাট প্লিজ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। আশা করি আপনাদের এখনও অবধি বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখুন গোল্ডেন ব্রাউন মোটামুটি কালার হয়ে গেছে, গোল্ডেন কালারটা। এবার এটা আমরা আস্তে আস্তে তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি, ফেসবুক হ্যান্ডেল আইডি, হোয়াটসঅ্যাপের চ্যানেলের হ্যান্ডেল আইডি প্রত্যেকটাই ভিডিওতে ডিসপ্লে হচ্ছে। আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন প্রত্যেকদিনের আপডেটস পাওয়ার জন্য। পুরো প্রথম লটটা আমার ফ্রাই করা হয়ে গেছে, সেকেন্ড লটটা আবার ফ্রাই করব। সেম প্রসেস, এটাও গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করবেন মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর এটা তুলে নেবেন। বাট আমার প্রথমবার ফ্রাই করার পর অনেকগুলো খেয়ে নেওয়া হয়েছে। বাড়ির খেতে সবাই ভীষণ ভালোবাসে, বলটাই খেয়ে নেয়, ভীষণ টেস্টি হয় তাই। তো আপনারা চাইলে এই স্টেজেও খেতে পারেন পকোড়ার মতো। আর না হলে এবার আমরা রেসিপিটার মেন জায়গাতে যাচ্ছি, গ্রেভিটা বানাবো। তার জন্য আমি 2 টেবিল চামচ মতো সোয়া সস দিলাম, তারপর ভিনিগার দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো, তারপরে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস। এটা কিন্তু আমরা গ্রেভিটা বানানোর জন্য দিচ্ছি, খেয়াল রাখবেন। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি 4 চা চামচ চিনি বা সুগার। এবারে দিলাম 1 চা চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এবারে কিছুটা জল দিয়ে দেবেন, 100 ml মতো জল দিয়ে দিন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেডি করে নিন। এটা আমাদের মেন যে মাঞ্চুরিয়ানের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার জন্য আমরা সসটা রেডি করলাম। এদিকে আমাদের সব বল ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে আমি বলেছিলাম প্রথমে কিছুটা পনির আমি কিউব করে কেটে রেখেছিলাম। 200 গ্রাম পনিরের মধ্যে একটুখানি অংশ রেখে দিয়েছিলাম, কারণ এটা যখন আমরা পনির মাঞ্চুরিয়ান বানাবো, পনির ভেজ মাঞ্চুরিয়ান, কিছুটা পনিরের দানা যদি দেখতে পাওয়া যায় তো ভালো লাগে, তাই এই পনিরটা রেখেছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও রেখে পুরোটাই বলের মধ্যে দিতে পারেন, আদারওয়াইজ আপনারা রেখে নিতে পারেন। এবারে এর মধ্যে একটা 1 ইঞ্চি কুচো করে রাখা আদা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর, সেটাও একদম ফাইনলি চপ করা রয়েছে, এটা কিন্তু গ্রেট করা নয়, একদম ফাইনলি চপ করে সেটা দিয়ে দেবেন। এটা মোটামুটি ভালো করে 6-7 মিনিট ফ্রাই করে রান্না করে নেবেন যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। খেয়াল রাখবেন একটু যাতে ফ্রাই করে সেদ্ধ হয়ে যায়, সেরকম সময় ধরে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন বুঝে যাবেন সেদ্ধ প্রায় হয়েই গেছে, তখন আমরা এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম, যে মিক্সচারটা মাঞ্চুরিয়ানে, সেটা অ্যাড করে দিলাম। এবার এটা একটু ভালো করে ফুটতে দিতে হবে, একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দিতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, হাই করার দরকার নেই। দেখুন কি সুন্দর ফুটছে।
আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, খুব সহজেই হয়। এবার আমরা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ঠিক হয় গ্রেভিটা। আবার ফুটে গেছে ভালো করে। এবার আমরা পনিরটা অ্যাড করে দিলাম, যে পনিরগুলো আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই পনিরগুলো অ্যাড করলাম। এবার বলগুলো অ্যাড করে দেবো, মাঞ্চুরিয়ান যে বলগুলো আমরা বানিয়েছি সেগুলো অ্যাড করে দিলাম। এবার আমরা এর মধ্যে সামান্য জলও অ্যাড করব, কারণ মাঞ্চুরিয়ানটা যাতে গ্রেভিটা ভালো করে টানতে পারে সেই জন্য একটুখানি জল দিতে হবে। জলটা অনেক কমে গেছে। এটা ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার এবার আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাতে কি হবে না, ভালো করে ঝোলটা টেনে নিতে পারবে। মাঞ্চুরিয়ান বলগুলো খুব সফট হয়ে যাবে, খুব নরম হয়ে যাবে, আর ভেতর অবধি জুসটা চলে যাবে, তাই খেতে ভীষণ ভালো হয়। এরকম অবশ্যই করবেন। ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এই স্টেজে আসার পর আমরা একটু কর্নস্টার্চের কর্নস্টার্চ জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করছি। আমি 4 চামচ মতো অ্যাড করলাম। এটা করলে কি হবে না, গ্রেভিটা একটু থিক হয়ে যাবে। তো সেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দেখে অ্যাড করবেন কতটা দিতে হবে, কতটা থিক আপনারা চাইছেন। এরকম যেন না হয় খুব বেশি পরিমাণে দিয়ে দিলেন, তাহলে একদমই গ্রেভি থাকবে না, পুরোটাই টাইট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন সেই যেরকম কোয়ান্টিটির আপনারা গ্রেভিটা চাইছেন, মানে যেরকম টাইপের থিক বা থিন চাইছেন সেই ওয়াইজ আপনাকে দিতে হবে কর্নস্টার্চ গোলা জলটা। এবার শেষে আমরা কোরিয়ান্ডার লিভ ফ্রেশ যেটা রেখেছিলাম সেটা ছড়িয়ে আমরা এটা শেষ করব। আমাদের মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি, দারুণ খেতে মাঞ্চুরিয়ানটা, সেটাও পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হয়েছে। সবাইকে টেস্ট করার অনুরোধ রইল, প্লিজ বাড়িতে রেসিপিটা বানান, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানান। আর যদি বানাতে কোনো অসুবিধে হয়, কোথাও কোনো জায়গায় অসুবিধায় পড়েন, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এটা আমি সার্ভ করছি। আমি কিন্তু মাঞ্চুরিয়ানটা সার্ভ করছি লাচ্ছা পরাঠার সাথে। আপনারা পনির, আপনারা নুডলস, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন, বাট পার্সোনালি আমি লাচ্ছা পরাঠার সাথে ভালোবাসি। তো এই লাচ্ছা পরাঠার রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে খুব শীঘ্রই। এটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। খুব সহজে আপনারা লাচ্ছা পরাঠাও বাড়িতে বানাতে পারবেন। তো আমি লাচ্ছা পরাঠা দিয়ে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগে, কি সুন্দর হয়ে যায়, কত সফট দেখুন। এই নয় যে বেশি চাপ দিতে হবে, জাস্ট 2 আঙুলে চাপ দিলেই ভেঙে যাবে, আর ভীষণ সফট হয়ে যায়, যেহেতু ভালো করে জুসটা ভেতরে গেছে তাই সফট হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন।